আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন? মানুষকে পরীক্ষা করার পিছনে কি কোনো হিকমত লুকিয়ে আছে? মহান আল্লাহ বান্দাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা করেন। বান্দাদের পরিশুদ্ধ করতে, ধৈর্যের পরীক্ষা নিতে, গুনাহ মাফ করতে কিংবা উত্তম আমলকারীদের বাছাই করতে তিনি পরীক্ষা করে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা মুলকের ২ নম্বর আয়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। অর্থ, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবনকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি সর্বশক্তিমান, ক্ষমাশীল। অনেকে মনে করেন আল্লাহ তাআলা শুধু কষ্ট, মুসিবত ও অসুস্থতা দিয়েই বান্দাদেরকে পরীক্ষা করেন। এটি সত্য নয়, বরং সুখ, শান্তি দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন। উদাহরণস্বরূপ, আমি যদি চাকরি হারাই, তার মানে এই নয় যে আল্লাহ আমার উপর রাগান্বিত। অন্যদিকে আমি যদি আমার চাকরিতে বেতন বৃদ্ধি পাই, তার মানে এই নয় যে আল্লাহ আমার প্রতি খুশি। বাস্তবে আমরা আল্লাহ তাআলার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাই তা দেখার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন করেন। আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াতে, মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। উল্লেখিত আয়াতগুলো এই কথা প্রমাণ করছে যে পরীক্ষা জীবনের একটি অংশ। প্রত্যেকেরই মাঝে মাঝে পরীক্ষা করা হবে, যাতে আল্লাহ দেখতে পান কোন বান্দা তার প্রতি সত্যিকারের বিশ্বাস ও ভরসা রাখেন। অন্য কথায়, তিনি দেখবেন কে সবসময় সৎ কাজ করে এবং কে সুবিধাজনক হলেই ভালো কাজ করে। আবার পরীক্ষা যখন একটু কষ্টকর হয়, তখন বিনিময় স্বরূপ বান্দার গুনাহ মাফ করা হয়। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি অপতিত হয়, এমনকি তার দেহে যে কাটা ফোটা, এসবের বিনিময়েও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। বুখারী 5641, মুসলিম 2573 নম্বর হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, অন্য হাদিসে এসেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বিপদে পতিত ব্যক্তিদেরকে যখন প্রতিদান দেওয়া হবে, তখন পৃথিবীর বিপদমুক্ত মানুষেরা আফসোস করে বলবে, হাই, দুনিয়াতে যদি কাঁচি দ্বারা তাদের শরীরের চামড়া কেটে কেটে টুকরা করে দেওয়া হতো। তিরমিজি 2402। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিসগুলো আমাদের দেখায় যে বড় দাগে দুটি কারণে কাউকে পরীক্ষা করা হতে পারে। প্রথম কারণটি হলো, আল্লাহ আপনাকে এমন কিছু দিয়ে পরীক্ষা করবেন যাতে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকে এবং এর মাধ্যমে আপনার স্থান জান্নাতে উত্তীর্ণ করা হবে। দ্বিতীয় কারণ হলো, আপনি হয়তো কিছু গুনাহ করেছেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাননি, এর শাস্তি আখিরাতে দেওয়া হবে অনেক কঠিন হয়ে যাবে। তাই পরীক্ষার মাধ্যমে তা দুনিয়াতে সহজভাবে দিয়ে দেওয়া হয়, যাতে পরকালে কঠিন শাস্তি থেকে রেহাই মেলে। এই পরীক্ষাটি আসলে আল্লাহর রহমতের একটি রূপ। এটি মাথায় রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবীদেরকে অনেক কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছে। যে মক্কায় প্রায় 13 বছর ইসলাম প্রচারের পরেও এমন মুষ্টিমেয় মুসলমান হয়েছিলেন, সেই মক্কা সহ পুরো আরব উপদ্বীপ হিজরতের মাত্র কয়েক বছরে ইসলামের উপদ্বীপ রূপান্তরিত হয়েছিল। মক্কায় নবীজি তীর্থযাত্রার সময় হাজার হাজার মুসলমান তার সাথে ছিলেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলার প্রত্যেকটি পরীক্ষায় মনোভাব সুন্দর রাখার, আল্লাহর উপর আস্থাশীল রাখার ও ধৈর্যের সাথে অতিবাহিত করার তৌফিক দান করেন। আমিন। ইনশাআল্লাহ আবার আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।